আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যা কিছু বানালেন সবচেয়ে সুন্দর করে আমার নবীকে বানালেন। একে তো আমার নবীর সুন্দর চেহারা, দ্বিতীয়ত আমার নবীর কোরআন তেলাওয়াত তারা বলেছিল মন্ত্র পড়ে, মন্ত্রের মধ্যে কোনো মিল নেই। তারাও বোঝে মন্ত্র কারে বলে, তখন তো কাফেররা বুঝতো মন্ত্র হিন্দু ছিল তখনও। আর আমার নবী যেই মাত্র কোরআন তেলাওয়াত করে তারা দেখলো মন্ত্রের মধ্যে কোনো মিল নাই, কিন্তু প্রত্যেকটা কোরআন শরীফের প্রত্যেকটা সূরায় সূরায় আয়াতে আয়াতে মিল আছে না নাই? কবিতার মতো মিল আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها পুরা সূরা পড়লাম, প্রত্যেকটা আয়াতের শেষে হা হা মিল আছে না নাই? ওয়াত্তুর وكتاب مسطور في رق منشور والبيت المعمور ميلا سنني والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميلا سنني الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ميلا سناني قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ميلا سناني قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এতগুলো আয়াত পড়লাম কবিতার মতো ছন্দে ছন্দে মিল আছে না নাই? যখন কাফির বেঈমানরা দেখলো আমার নবীর কোরআন তেলাওয়াতে এত মিল, তখন কাফির বেঈমানরা বুঝতে আর বাকি নাই যে এটা অবশ্যই আল্লাহর কোরআন। কাফির বেঈমানরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখতে তো চাই নাই। তারা বলেছে আপনি পাগল, কিন্তু পাগল দেখতে এসে দেখলাম এত সুন্দর যার চেহারা, এত সুন্দর যার তিলাওয়াত, সে ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না। আপনি আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দরভাবে এখন হক কথাগুলো বলা যায়, সত্য কথাগুলো বলা যায়। এখন মাহফিলগুলো খুব সুন্দর হয়েছে, এই জন্য সবাই মনোযোগের সাথে কথাগুলো শুনবেন, আমল করার চেষ্টা করবেন। সূরাতুল আসর আমি তিলাওয়াত করলাম, মাত্র 3খানা আয়াত এই সূরাতে। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে এই সূরা। পৃথিবীতে যখন মানুষ অন্ধকারের গভীরে নিমজ্জিত হয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে পাঠালেন। আমার নবী 40 বছর পর্যন্ত মানুষকে কোরআনের দিকে, এক আল্লাহর দিকে ডাকলেন না। 40 বছর পর্যন্ত আমার নবীর কোনো শত্রু নাই। আমার নবীর সবাই বন্ধু আলামিন বলে ডাকে, আস-সাদিক বলে ডাকে। তিনি সত্যবাদী, তিনি আমানতদার, মহাসত্যবাদী। কোনো শত্রু আমার নবীর নাই, সবাই বন্ধু। কিন্তু মানুষের শত্রু তাদেরই বেশি
যারা কোরআনের পক্ষে থাকে বেশি, যারা আল্লাহর পক্ষে থাকে বেশি। কারণ কিয়ামতের ময়দানে দুটা দলে মানুষ বিভক্ত হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। এই দুনিয়াতে মানুষ দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, আরেকটা হচ্ছে উলাইকা হিজবুশ শাইতান। একটা আল্লাহর পক্ষে এক দল, আরেক দল শয়তানের পক্ষে। আমরা কার পক্ষে? আমরা কার পক্ষে? আল্লাহর পক্ষে। শয়তানের পক্ষে যারা কাজ করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এদের সাথে সম্পর্ক যারা রাখবে আলমারু মা'a মান আহাব্বা, তাদের সাথে তাদের হাসর হবে। আমরা চাই আমাদের হাসর হোক আলেমদের সাথে। কাদের সাথে? আলেমদের সাথে, নবীদের সাথে, সাদিকীনদের সাথে, সত্যবাদী যারা শহীদদের সাথে, এদের সাথে যেন আমাদের হাসর হয়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা আল্লাহর পক্ষে থাকতে চাই। আল্লাহর পক্ষে থাকবেন, দুনিয়া আখিরাতে কল্যাণ হবে। আল্লাহর পক্ষে থাকবেন না, বিপদে পড়বেন, শান্তি আসবে না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই দুনিয়াতে লাঞ্ছনার শিকার হবেন, জীবন আল্লাহ সংকীর্ণ করে দেবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ অন্ধ বানায় উঠাবে। এই জন্য আল্লাহর পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন। দুনিয়াতে অনেক বিপদ আসবে, অনেক হামলা আসবে, মামলা আসবে, কিন্তু সাবধান, আল্লাহর কোরআনের বাইরে যাওয়া যাবে না, আল্লাহর কোরআনের বিরোধিতা করা যাবে না। আল্লাহর কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া যাবে না। স্লোগান হবে আল্লাহর কোরআনের পক্ষে, থাকতে হবে আল্লাহর কোরআনের পক্ষে। তাহলে আপনার জীবন হবে সুন্দর, পরকালও হবে সুন্দর। হয়তো কিছুদিনের জন্য মনে হতে পারে যে আমি হামলার শিকার হয়ে গেছি, আমি মামলার শিকার হয়ে গেছি, আমি বড় বিপদে পড়ে গেছি, কিন্তু এই বিপদে আপনি কিছুদিনের জন্য পড়লেও অনন্তকালের জন্য বিপদে তারাই পড়ে যারা আলেমদেরকে জেনে নেই, যারা আলেমদের পায়ে গরু রশি বাঁধে, এরাই সবচেয়ে বড় বিপদে পড়ে। আর আলেমরা ভালোই থাকে, আলেমরা বাঁচলেও ভালো থাকে, মরলেও আলেমরা ভালো থাকে, ঠিক না বেঠে? এই জন্যে ভালো যারা, এদের প্রশংসা সব জায়গায় আছে না নাই? আল্লামা সাঈদীকে হদ শহীদ করা হয়েছে, আল্লামা সাঈদীর প্রশংসা আজও আছে না নাই? কিন্তু জালেমের জন্য শুধু আমাদের ঘৃণা ছাড়া আর কিচ্ছু নাই, ঠিক না বেঠে? এই জন্যে ভালো থাকবেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই জন্য আল্লাহর পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? কোরআনের পক্ষে থাকার জন্য রাজি আছেন? কোরআনের পক্ষে থাকলে মাঝে মধ্যে জিহাদের ময়দানেও যাওয়া লাগতে পারে, আবু সাঈদ মুগদের মতো জীবন দেওয়া লাগতে পারে। দিবেন তো? রাজি আছেন? কারা কারা দু হাত তুলে আল্লাহর দেখান। হ্যাঁ, সবাই তোলেন। হাত নামান, আল্লাহ কবুল করেন। এই হচ্ছে, এটা হবে স্লোগান, এটা স্লোগান হবে। এটা আমরা এতদিন বলেছি, স্লোগান তো দিতে দেয় নাই, বলবো কিভাবে? বললে এইভাবে চেপে ধরছে মুখ, মাইক টেনে নিছে। বলবেন আল কোরআনের আলো সংসদে জালো, বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এটা হচ্ছে আমাদের স্লোগান। সমাজ পরিবর্তন করতে হলে, ঘর পরিবর্তন করতে হলে সংসদে কোরআনের আইন নেওয়ার দরকার আছে না নাই? সংসদে কোরআনের আইন না নিতে পারলে এই দেশ ঠিক হবে না। কারণ যেগুলা সংসদে দাঁড়াবে ওগুলা বড় চোর হয়ে যায়, তখন ওই চোর ও বিচার, চুরির বিচার কি হবে দেশের মধ্যে? আর যখন শুরু হয়ে যাবে সংসদের আইন, যখন হয়ে যাবে চোর চুরি করলে হাত কেটে দেওয়ার আইন হয়ে গেলে, এই দেশের বড় বড় চোরগুলো যখন সাবধান হয়ে যাবে, ছোট চোরগুলো এমনি বড় হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর কোরআন সংসদে নেওয়ার দরকার আছে না নাই? নিতে হবে সংসদে। সংসদে পার্লামেন্টে আল্লাহর কোরআন না নিতে পারলে চোর ভালো হবে না, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, ব্যভিচার বন্ধ হবে না, মাদক বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না। এগুলোর পুঙ্খানুপুঙ্খানু বিচার যখন শুরু হয়ে যাবে দেশে, যখন দেখবে যে বাইতুল মুকাররমের সামনে সময় টিভি, এরপরে যমুনা টিভি, বিভিন্ন নিউজ নিয়ে যখন শুরু হয়ে যাবে হাত কাটা, দেখবেন পরের দিন থেকে চোররা চিন্তা করবে আমি যদি দোহারা খাই তাহলে তো হাতটা কাটা যাবে। আর গত 16 বছর আমরা দেখছি চোর যেগুলো, এগুলোর কোনো বিচার নাই। আর চোরের বিরুদ্ধে যারা বলছে এদেরই সবচেয়ে বেশি বিচার ছিল।
আহা, এই জন্য দেশ নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ আমাদের দেশকে তুমি সুন্দর করে দাও, বলেন আমিন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর পরে আবু জাহেল, আবু লাহাব এই পৃথিবীর কাফিরদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও পৃথিবীর মানুষেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, এক আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, এক আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। তখন আল্লাহ নবীর বিরুদ্ধে আবু লাহাব সহ নবীর চাচারা কাফির বেঈমানের দাঁড়ায় গেল, বলল, তাব্বান লাকা লিহাযা জামাতানা, তুমি ধ্বংস হও, এই জন্য কি আমাদেরকে তুমি একসাথে ডেকেছ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কাফের বেঈমানের দাঁড়ায় গেল। আর আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শত্রু দেশে পরিণত হয়ে গেল। যারাই ছিল নবীর সবচেয়ে কাছের মানুষ, যারাই ছিল নবীর সবচেয়ে প্রিয়তম বন্ধু, এরাই হয়ে গেল নবীর সবচেয়ে চিরতর শত্রু। যখন আমার নবী কালিমাত দাওয়াত দেওয়া শুরু করলেন, একের পর এক হামলা মামলা আসা শুরু হলো। লম্বা সময় চলে গেল। আমার নবী কোরআন তেলাওয়াত করে, আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে মানুষ কাফের বেঈমান মুসলমান হয়ে যায়। নজর ইবনে হারিস সহ ওই সময়ের কুখ্যাত কাফের বেঈমানেরা গানের আয়োজন করলো কোরআনের বিরোধিতা করার জন্য। কিন্তু গানে মানুষ একবার মজা পেল, ওইটার ফলটা চিরদিনের জন্য হয় না, চিরস্থায়ী হয় না। কিন্তু আল্লাহর কোরআন যার অন্তরে একবার প্রবেশ করতে পারে, সেই ব্যক্তি চিরদিনের জন্য ভালো হয়ে যায়। নবীজি যখন নাকি কোরআন তেলাওয়াত করা শুরু করলো, মানুষদেরকে একে একে দাওয়াত দেওয়া শুরু করলো, তখন মানুষ কোরআনের দিকে ধাবিত হওয়া শুরু করলো। আমার নবীর কাছে যেন মানুষ না আসে, সেই জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীর বিরোধিতা করতে গিয়ে মানুষকে বলল, নবীর কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ মঞ্চ পরে তোমরা পাগল হয়ে যাবা। মানুষ একে যখন চিন্তা দেখলো, এত সুন্দর মানুষ 40 বছর পর্যন্ত যেই মানুষটা জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই, যেই মানুষের চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ নিজে দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র আমি আল্লাহ তাকে দিয়েছি। তিনি আর চরিত্র, এমন সুন্দর চরিত্র আর কার হতে পারে, যেই নবীকে কাফের বেঈমানে আঘাত করেছে, কিন্তু নবীজি পাল্টা আঘাত না করে নবীজি এক ইহুদির বাড়িতে কাজ করতে গিয়ে বললেন, আপনি কি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছেন? ওই কাফের বলল, আমি বুঝতে পারি না এত সুন্দর যে মানুষের আচরণ হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিজের ব্যাপারে কোরআন শরীফে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই শব্দ ব্যবহার করে আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন। শুধু সভাপতি সাহেব বলতেছে আর আপনাকে চুপ করে থাকবেন? হ্যাঁ বলেন, মাঝে মধ্যে আজে বাজে গান না গায়ে এগুলো গায়।
আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। বলেন রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার বাবাজিরা, লক্ষ্য করতে হবে কথাগুলো। নবীজির 40 বছর পর্যন্ত কোনো শত্রু নাই। কেন নাই? নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন না, এই জন্য নাই। নবীজি যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন তখনই শত্রু শুরু হয়ে গেল, নানানভাবে হামলা মামলা শুরু হয়ে গেল। এমনকি নবীকে হত্যা করার জন্য লোকেরা পর্যন্ত রেডি হয়ে গেল। আমার নবী কোরআন তেলাওয়াত করে কাফের বেঈমানে বাধা দিয়ে দেয়। লম্বা সময় অতিবাহিত হওয়ার পরে তারা কোনোভাবেই আমার নবীর কাছ থেকে দিনের দাওয়াত দেওয়া বন্ধ করাতে পারল না। এক সময় চিন্তা করল, মুহাম্মদের বিরোধিতা করে পাগল বলে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে লোকগুলাকে আলাদা করে দেওয়া যায় কিনা আমরা দেখি। যেই মুহূর্তে আমার নবীর বিরোধিতা করার জন্য তারা বলল যে মুহাম্মদ মন্ত্র পড়ি, মুহাম্মদের কাছে যাবা না, মুহাম্মদের কাছে গেলেই তোমরা পাগল হয়ে যাবা। লোকেরা চিন্তা করলো, এতদিন পর্যন্ত দেখলাম যে এই মানুষটা ভালো, এত সুন্দর যার চেহারা, এই মানুষটা কিভাবে এখন পাগল হয়ে যায়? এতদিন পর্যন্ত সভাপতি সাহেব ভালো, এখন বললাম পাগল হয়ে গেছে, এখন সবাই আসবে দেখতে, ঠিক না বে ঠিক? এতদিন ভালো, এখন কিভাবে পাগল হয়ে গেছে? সবাই যেই মাত্র আমার নবীকে দেখতে গেল, একে তো আমার নবীর চাইতে সুন্দর চেহারার পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন কাউকে দান করেন নাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াতে যা কিছু বানালেন সবচেয়ে সুন্দর করে আমার নবীকে বানালেন। একে তো আমার নবীর সুন্দর চেহারা, দ্বিতীয়ত আমার নবীর কোরআন তেলাওয়াত তারা বলেছিল মন্ত্র পড়ে, মন্ত্রের মধ্যে কোনো মিল নেই। তারাও বোঝে মন্ত্র কারে বলে, তখন তো কাফেররা বুঝতো মন্ত্র, হিন্দু ছিল তখনও। আর আমার নবী যেই মাত্র কোরআন তেলাওয়াত করে তারা দেখলো মন্ত্রের মধ্যে কোনো মিল নাই, কিন্তু প্রত্যেকটা কোরআন শরীফের প্রত্যেকটা সূরায় সূরায় আয়াতে আয়াতে মিল আছে না নাই? কবিতার মতো মিল আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها
فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها পুরা সূরা পড়লাম প্রত্যেকটা আয়াতের শেষে হা হা মিল আছে না নাই ওয়াত্তুর وكتاب مسطور في رق منشور والبيت المعمور ميلا سناني والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميلا سناني الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ميلا سناني قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ميلا سناني قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এতগুলো আয়াত পড়লাম কবিতার মতো ছন্দে ছন্দে মিল আছে না নাই যখন কাফির বেঈমানরা দেখলো আমার নবীর কোরআন তেলাওয়াতে এত মিল তখন কাফির বেঈমানরা বুঝতে আর বাকি নাই যে এটা অবশ্যই আল্লাহর কোরআন কাফির বেঈমানরা এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখতে তো চাই নাই তারা বলেছে আপনি পাগল কিন্তু পাগল দেখতে এসে দেখলাম এত সুন্দর যার চেহারা এত সুন্দর যার তেলাওয়াত সে ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না আপনি আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে কাফেররা মুসলমান হয়ে যাচ্ছে এবার তারা চিন্তা করলো আর কোনো রাস্তা বাকি নাই সব রাস্তা দেখা শেষ হয়ে গেল আমার নবীর কাছে গেল গিয়ে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাও তুমি নবীজি বললেন আমি আল্লাহকে চাই আমি দ্বীনের দাওয়াত দিতে চাই আমি কোরআনের কথা বলতে চাই কাফের বেঈমানেরা বলল বাড়ি লাগলে বাড়ি দেব নারী লাগলে নারী দেব ক্ষমতা লাগলে ক্ষমতা দেব টাকা লাগলে টাকা দেব কি চাও তুমি সব তোমার দেওয়া হবে নবী বললেন যা দেওয়া সম্ভব তার কথাই তো তোমরা বললে বাড়ি গাড়ি দেওয়া তো সম্ভব ক্ষমতা দেওয়া তো সম্ভব অর্থ দেওয়া তো সম্ভব কিন্তু শুনে রাখো যা দেওয়া সম্ভব হবে না আমার হাতে যদি এক হাতে যদি ওই আকাশের চন্দ্রটা এনে দাও আরেক হাতে যদি আমাকে আকাশের সূর্য এনে দাও তথাপি একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া থেকে আমি বিরত থাকবো না জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রাথমিকভাবে জেনে নেওয়া হয়েছিল কাতারে শামীম সাঈদী হাফিজাহুল্লাহর সাথে আমার দেখা হয়েছিল তিনি আমাদের একটা প্রোগ্রাম শেষে একটা মার্কেটে আমরা একসাথে বসলাম নাস্তা করার জন্য সেখানে শামীম সাঈদী হাফিজাহুল্লাহ বললেন আমার বাবাকে এমন কোনো অফার দাও এমন নাই যে দেওয়া হয় নাই আমার নবী আমার বাবাকে বলা হয়েছিল কি দরকার কি প্রয়োজন শুধু বলেন শুধু কয়েকটা কথা কোরআন থেকে বাদ দিয়ে বলবেন জিহাদের কথাগুলো বাদ দিয়ে দেন যেগুলো কথা বললে আমরা নারাজ হয়ে যাই সেই কথাগুলো বাদ দিয়ে দেন কিন্তু আল্লামা সাঈদী সাহেবের কথা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা আল্লাহ বলেছেন ইমানদারেরা
উদখুলু তোমরা প্রবেশ করো ফিসসিলম ইসলামের ভিতরে কাফাইতা ইসলাম তোমরা মানলে, যদি মানতে চাও তোমরা পরিপূর্ণ ইসলাম মানো। আর অর্ধেক ইসলাম মানতো মুনাফিকেরা। কারা অর্ধেক ইসলাম মানতো? কারা বলেন? মুনাফিক। মুনাফিক কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? শুধু জাহান্নামে যাবে না, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকদের। তাই আল্লাহ বলছেন কোরআন শরীফে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলছেন মুনাফিক যারা হবে কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে অতল গহ্বরে থাকবে তারা, এদের শাস্তি হবে সবচেয়ে কঠিন। আর আল্লাহ নবীকে বলছেন ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, কোনদিন এরা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না, তাদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। তাই আমার নবীজির পিছনে নামাজ পড়েছে এমন অসংখ্য মুনাফিক নবীর সাথেও ছিল। যখন জিবরাইল আমিন লিস্টটি নিয়ে আসলেন নবীর কাছে, মুনাফিকের লিস্টটি, নবী লিস্ট পরে দেখলেন প্রথমেই যার নাম সে হচ্ছে আমার নবীর পিছনে নামাজ পড়ে, দাড়ি আছে, টুপি আছে, লম্বা পাগড়ি আছে, লম্বা জুব্বা আছে, 5 ওয়াক্ত নামাজ তার বাদ যায় না। নবী বললেন জিবরাইল আমিন, এই ব্যক্তি আমার পিছনে নামাজ পড়ে কিভাবে মুনাফিক হয়ে গেল? জিবরাইল আমিন ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়লে শুধু মুসলমান হওয়া যায় না, জুব্বা পড়লে শুধু মুসলমান হওয়া যায় না, টুপি পড়লে শুধু মুসলমান হওয়া যায় না, বড় দাড়ি রাখলে শুধু মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে, পরিপূর্ণ ইসলামে ঢুকতে হলে মাঝে মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হয়। জিহাদের ময়দানে যখন নবী বললেন যাওয়ার জন্য, তখন আব্দুল্লাহ ইবনে উবাই পিছিয়ে গেল। এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের একজন কিংবদন্তি শিল্পী ছিলেন। তিনি এমন শিল্পী বাংলাদেশে মনে হয় আর জীবনে আসবে না। তিনি বলেছিলেন, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কথা ঠিক না বেঠে? এই জন্য শুধু মসজিদে জিকির করলে, শুধু নামাজ পড়লে ইসলামে প্রবেশ করা হয় না। নবী বললেন জিহাদের তামান্না যার ভিতরে থাকবে না সে মুনাফিক হয়ে মরবে। এই জন্য জিহাদের তামান্না অন্তরে রাখতে হবে। জিহাদ কারে বলে তা অনেকেই বলে না, হুজুর জঙ্গিবাদী হয়ে গেছি। কেন জঙ্গিবাদী হলাম? তাও আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন গানে গানে, সত্যের পথ সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। ঠিক না বে ঠিক? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে জিহাদ কাকে বলে। এই দেশ রক্ষার জন্য
সেনাবাহিনীর প্রয়োজন আছে, পুলিশের প্রয়োজন আছে, র্যাবের প্রয়োজন আছে, বিডিআরের প্রয়োজন আছে, অস্ত্রের প্রয়োজন আছে, কামানের প্রয়োজন আছে, রকেটের প্রয়োজন আছে, বিমানের প্রয়োজন আছে, বুলেটের প্রয়োজন আছে। সুতরাং দেশ রক্ষার জন্য যদি বুলেটের প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, গুলির প্রয়োজন হয়, রকেটের প্রয়োজন হয়, সেনাবাহিনীর প্রয়োজন হয়, তাহলে ইসলাম রক্ষার জন্য বুলেট, গুলি, কামান, তরবারির দরকার। জোরে বলেন আছে না নাই? আমি আমার দেশকে ভালোবাসি, তবে মনে রাখতে হবে আমার কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি বাংলাদেশি, না তুমি পাকিস্তানি, না ইন্ডিয়ান, না সৌদি আরবের, না দুবাই, না কাতার, না কুয়েত, মালয়েশিয়া, না ইন্দোনেশিয়া, আমেরিকা, না লন্ডন। সেগুলো আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আপনাকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার দেশকে আমি ভালোবাসি, নবীও নবীর দেশকে ভালোবেসেছেন, এটাও ঈমান, ঠিক আছে। তবে মনে রাখতে হবে আমার দেশ আমার কাছে যত বড়, তার কাছে আমার কাছে তার চাইতে বড় আমার ইসলাম। কারণ আমার সবচেয়ে আপন আমার আল্লাহ, আমার সবচেয়ে আপন আমার নবী। এই কথাটাই সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা দিয়ে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু কারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর তোমাদের প্রিয় বন্ধু হবে আল্লাহ। জীবনে এক নম্বর প্রিয় বন্ধু হবে কে? আল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ তোমাদের বন্ধু হব। কারণ যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ, মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ। আবার যখন ওই কবরে চলে যাব, ওই কবরে যাওয়ার উপরে আমার সাথে আমার সম্পদ যাবে না, আমার সাথে আমার ভাই যাবে না, আমার বোন যাবে না, আমার মা যাবে না, আমার বাবা যাবে না, আমার ভাই, আমার আত্মীয় স্বজন যদিও কবরে নামবে, আমাকে যখন বাঁশগুলো দিয়ে যখন একটু জায়গা ফাঁকা থাকবে তখন তারা উঠে আসবে। এটাই জীবনের শেষ দেখা হয়ে যাবে, আমার সাথে তাদের দেখা হয়ে যাবে। কাফনের কাপড়ের বানটা খুলে দিয়ে মুখটা যখন এইভাবে দেখা যাবে, আর এমনি আত্মীয় স্বজনরা একটু জায়গা ফাঁকা থাকতে উঠে যাবে। ওই কবরে যাওয়ার পরেও আল্লাহ ছাড়া আমাদের বন্ধু বলতে আর কেউ থাকবে না। সুতরাং কিয়ামতের ময়দানে ওই বিপদের দিনেও আল্লাহ বলছেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের ময়দানে তোমার মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না। অথচ এই মা বাবার ব্যাপারে আল্লাহ অন্য আয়াতে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করতে বললেন। নবী বললেন মায়ের দিকে একবার তাকাও, বাপের দিকে একবার তাকাও, নেক নজর দিয়ে বাপের দিকে আর মার দিকে একবার করে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কবুল হজের সওয়াব তোমাদের আমলনামায় দান করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বলছেন আপনারা। হজ করা কি সহজ না কঠিন? বলেন। কঠিন। আমি এই বছর হজে যাব, প্রতি বছর ওমরা যাই, এই বছর হজে যাওয়ার নিয়ত করে চলো কবুল করুন, বলেন আমিন। তো হজে আমি যে যাব, হজ যেতে তো মোটামুটি 5-6 লাখ টাকার প্রয়োজন মিনিমাম, ঠিক না? 5-6 লাখ টাকা দরকার। আর হজে যাওয়া এটা এমন একটা ইবাদত জানেন যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আল আজ্জু। হজ হলো একটি কষ্টকর ইবাদত, কষ্ট করতে হবে। ইসলামের যে ইবাদতগুলো আছে যেমন এটা আর্থিক হতে পারে, দৈহিক হতে পারে। যেমন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত, এটা টাকা দেওয়া হয় না। টাকা থাকলেও নামাজ পড়তে হবে, টাকা না থাকলেও নামাজ পড়তে হবে। সুস্থ থাকলেও নামাজ পড়তে হবে, অসুস্থ থাকলেও নামাজ পড়তে হবে। দাঁড়ায় পারেন না, বসে পারেন না, শুয়ে পারেন না, ইশারায় পড়েন। আপনার জ্ঞান থাকলে নামাজ পড়তে হবে। এখন আপনি একজন পাশের বাসার লোক নামাজ প্রতিদিন পড়ে, আপনি তারে বললেন তোমাকে 10,000 টাকা দিলাম,
তুমি প্রতিদিন পুরো মাসের না ফজর নামাজটা তুমি আমার পড়ে দিও, ফজরের সময় একটু কষ্ট বেশি আর কি, আসল মুসল্লি পাওয়া যায় ফজরের সময়, ঠিক না ভাই ঠিক? এখন 10,000 টাকা দিল, সে নামাজ পড়লো না, তার নামাজ আরেকজন পড়ে দিলে কি নামাজ হবে? নামাজ হবে। এটা দৈনিক ইবাদত, নিজের দেহের মাধ্যমে করতে হবে। আরেকটু আর্থিক ইবাদত, যেমন জাকাত। জাকাত 10,000 টাকা আপনার মনে করেন আসছে এক বছর, 10,000 এটাই ধরেন। এখন 10,000 টাকা জাকাত না দিয়ে আপনি 10 টাকার নামাজ পড়লেন, কি জাকাত আদায় হবে? জাকাতের টাকা আপনাকে আর্থিকভাবে আদায় করতে হবে। আর হজ এমন একটা ইবাদত, অর্থও লাগে, দেহও লাগে, টাকাও লাগে, যেতেও হয়, নিজের দেহ দিয়ে আপনাকে যেতে হবে। প্রথমে 5-6 লাখ টাকা জমা দিতে হবে, পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, টিকিট করতে হবে, ফ্লাইটে উঠতে হবে, লম্বা জার্নি করতে হবে। এরপর সেখানে গিয়ে তাওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, কোরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হলো কিনা জানি আমরা? জানি না। আর হজ করা যায় বছরে একবার। কয়বার? একবার। কারণ আমি যদি রজব মাসে হজে চলে যাই, হজ হবে না, ওটা উমরা হয়ে যাবে। কি হবে? উমরা হবে, হজ হবে। এখন কি হজ করা সম্ভব? এটা জিল হজ মাসে করতে হবে। মাসের সাথে আল্লাহর ইবাদতের অনেক সম্পর্ক রয়েছে। এই আলোচনা আমি দিনাজপুর কয়েক জায়গায় করেছি, তো এই জন্য এটা আপনারা শুনে নেবেন, মাস ভিত্তিক আলোচনাগুলো আছে। তো এই যে মাসের সাথে ইবাদত করতে হবে, এখন গেলেও সম্ভব না হজ করা, বছরে একবার করা যায়। আবার কবুল হলো কিনা জানি না। আর মা বাপের দিকে দৈনিক কতবার তাকানো যায়? বলেন কতবার তাকানো যায়? যতবার ইচ্ছা, যতবার ইচ্ছা ততবার তাকানো যায়। দৈনিক মেলাবার তাকানো যায়, অসংখ্যবার তাকানো যায়। তা বললাম কয়েকদিন আগে এক জায়গায় বললো হুজুর মেলাবার তাকানো যায়। তো মা আর বাপের দিকে তাকালে কবুল হজের সব, এটা অনেকেই জানে, অনেকে মনে যায় না। কিন্তু মার বাবার দিকে তাকালে কবুল হজের সব হয়। এই যে একটা ওয়াজ করছি, এটা ওর পকেটে বলে রাখবে এখন, ঠিক না ভাই ঠিক বলেন? তা মা বাবার দিকে তাকানোর দরকার আছে না নাই? কেমন তাকাবেন? এমনি চাই থাকবেন নাকি? তো মা বাপকে খুশি করতে হবে, যেভাবে খুশি হয় সেভাবে খুশি করার দরকার আছে না নাই? আচ্ছা, মা বাপকে খুশি হলে আল্লাহ খুশি হবে, এটা হক, এটা ইবাদত। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, এত সম্মান যে মা বাবাকে দিলাম, সেই মা বাবা একটা নেকির জন্য পিছু হটতে পারে, তোমাকে অস্বীকার করতে পারে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাই আল্লাহ বলছেন, তোমার প্রথম বন্ধু আমি আল্লাহ। যে আল্লাহকে চিনবে সে মা চিনবে, বাবা চিনবে, ভাই চিনবে, বোন চিনবে, আত্মীয় স্বজন চিনবে, পরিবার চিনবে, সমাজ চিনবে, রাষ্ট্র চিনবে। আর আল্লাহকে যে চিনবে না, রাষ্ট্র চিনবে না, সমাজ চিনবে না, জনগণের টাকা নিয়ে দিল্লি পালাবে। এই জন্য আল্লাহকে চিনতে হবে। নেতা তারে বানান যে নামাজ পড়ে, নেতা তারে বানান যে কোরআন পড়তে পারে, নেতা তারে বানান যে মানুষের হক বুঝে, যে মানুষের হক না দিলে পরে আমাকে জাহান্নামে যেতে হবে, বান্দার হক আমার আল্লাহ মাফ করে না, বান্দার হক বান্দাকে মাফ করতে হবে, তার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। এই কথা যেই নেতা বুঝবেন, যেই নেতা জনগণের পা ধরার অভ্যাস থাকবে, যেই নেতা কোরআন পড়তে পারবে, যেই নেতা সমাজ চালাবে আল্লাহর কোরআন দিয়ে, সেই নেতাকে আমরা নেতা হিসাবে দেখতে চাই। ঠিক না ঠিক? গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, নেশাখোর, নারীখোর কোন নেতা আমরা দেশে দেখতে চাই না। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহর বন্ধু যদি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে প্রথমে বন্ধু বানাও। ওই জন্য নেতাকে বাছাই করতে হবে, যেই নেতা আমার আল্লাহকে চিনলো সে নেতা অবশ্যই আমারে চিনবে। সে নেতা মনে মনে ভাববে যে আমি, আমার বন্ধু তো আমার আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তো আমার হিসাব দিতে হবে, কিয়ামতের ময়দান তো একটা আছে, এই কথা তার অন্তরে বাজবে। এই কথাটা যদি তার অন্তরে থাকে যে একদিন আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, তাহলে সে ব্যক্তি গুনাহ করতে পারে না। সে ব্যক্তি চিন্তা করবে আমার আল্লাহ তো আমার দেখছে। কেউ যেটা দেখে না, দেখে কে? আল্লাহ। আল্লাহ, আমি টাল লোকাবো, আমি জনগণের টাকা 5 কোটি থেকে 2 কোটি মেরে দেবো, তা আমার আল্লাহ তো ঠিকই দেখবে। এই চিন্তার একটা মাত্র চিন্তা তো ঘুমাতেই দিবে না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুরতেন সমাজে সমাজে, রাতের বেলায় তিনি না ঘুমায় ঘুরতেন, দেখতেন জনগণের অবস্থা কি হয়। আর সাধারণ মানুষের মতো থাকতেন, জনগণেরও কাপড় একটা করে, ওনারও কাপড় একটাই। সুবহানাল্লাহ কোন। একদিন জুমার খুতবা দিবে, 2টা কাপড় পরছে। লোকেরা জিজ্ঞাসা করলো 2টা কাপড় আজকে আপনার কেমনে হলো? বললো যে একটা আমার সন্তানের, একটা আমার। সুবহানাল্লাহ বলেন। কি আমির ছিলেন, কি প্রেসিডেন্ট ছিলেন, অর্ধজাহানের খলিফা যিনি, অর্ধজাহানের বাদশা যিনি। এই জন্য আল্লাহ আমাদের দেশে তুমি একটা উমর পাঠায় দাও। বলেন আমিন, জোরে বলেন আমিন।